যুবক ভাইয়ের আশা করছি একমত হবেন, আমার আব্বাজান আপনারা হয়তো বা একমত হবেন। আমাদের এই বাংলাদেশে ৮০% বেশি যুবক ভাইয়েরা ডিপ্রেশনের শিকার, চিন্তার শিকার বসে আছে। আমি যুবকদেরকে ডাক দিয়ে একটা কথাই বলবো, তোমরা হয়তো ইউটিউবে অনেক মোটিভেশনাল ভিডিও পাবা, অনেকের মোটিভেশন তোমরা মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে শোনো। আমার মনে হয় তোমার চোখে শ্রেষ্ঠ মোটিভেশন তোমার বাবা হওয়া দরকার। কারণ তোমার বাবার যে হাড় ভাঙ্গা কষ্ট, তোমার মায়ের যে হাড় ভাঙ্গা পরিশ্রম, তোমাকে এই চিন্তা করতে হবে মাথায় যে আমি আমার বাবার মুখ একদিন উজ্জ্বল করেই ছাড়বো, বলো সবাই ইনশাআল্লাহ। আর আমরা যারা এখানে এসেছি সবাই আমরা গ্রামের ছেলে। আমি আসিফও গ্রামের ছেলে, আমার বাবাও গ্রামের ছেলে, আমার মাও গ্রামের মেয়ে। গ্রামের মানুষের সবচাইতে বড় মহৎ গুণ হচ্ছে সততা। সততা। শহরের মানুষ চালাক বেশি হয়, মানুষকে ঠকায় বেশি। আর গ্রামের মানুষ আমরা সহজ সরল বেশি। হয়তো টাকা পয়সা কম থাকতে পারে, বাট আমাদের মনটা অনেক সরল। যুবক ভাই ঠিক কিনা বলো? আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে আবদার করতে চাই, যুবক ভাইরা, ডিপ্রেশন দিয়ে কাজ হবে না। যেই বেডি জীবন থেকে গেছে ওর চাইতে 1000 গুণ বেটার অপশন তোমাকে দিবে ইনশাআল্লাহ। ওইসব নিয়ে ভাবার টাইম নাই। এখন চিন্তা হবে একটা, আমার পুরো জীবনটা যাবে আল্লাহর রাস্তায়, আমার পুরো জীবনটা যাবে নবীর রাস্তায়। যতদিন বেঁচে আছি আমি হারাম কাজে কখনোই যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার 1 কথা যুবকদের জন্য। নাম্বার 2, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজান যারা এসেছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বিনয়ের সঙ্গে বলবো, আব্বাজান, আমি অনেক মুরব্বীকে দেখেছি চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে। নাই মনে হয়, তাই না? আছে, আছে, হয়তো ফরিদপুরে নাই, অন্য জেলাতে আছে। পায়ের উপরে পা তুলে যখন মুরব্বীরা চায়ের দোকানে বিড়ি টানে, মুরব্বীর বিড়ি টানা দেখে যুবকদের ঈমান চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায়। আব্বাজান আপনার পায়ে হাত রেখে বলছি, আব্বা আপনি আমার আব্বা, আপনি আমার দাদার মতো, আপনি আমার নানার মতো। আমি আপনার শত্রু নই, আমি আপনার আপন মানুষ। এই বাজে অভ্যেসগুলো ছেড়ে দেন। অনেক মুরব্বীকে আমি আমার গ্রামে দেখেছি অকথ্য ভাষায় গালিগালাজ করে। ইভেন ছেলে পেলেকে রাস্তায় পেলে খুব বাজেভাবে ব্যবহার করে। আব্বাজান, সবাই যে আপনার এরকম তা কিন্তু আমি বলছি না। আমি বলবো এটাই, আপনি একদিন মারা যাবেন, আপনার কবর কিন্তু এলাকার কবরস্থানে হবে। আপনার ব্যবহার হবে এত সুন্দর যে আপনার মৃত্যুর পরে এই ফরিদপুরের প্রত্যেকটা যুবক চোখের পানি ছেড়ে কান্না করবে এবং আপনার কবরের কাছে মন খুলে দোয়া করবে। যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো আমাকে? আল্লাহ আমার মুরব্বী আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, প্রণামে। 3 নম্বর কথা আমি আমার কলিজার টুকরা বন্ধুদের জন্য বলবো, এটা শেষ হয়ে গেলে আমি মূল আলোচ্য বিষয় ফিরে যাওয়ার চেষ্টা করব। দেখেন, হয়তো আগামীতে এইদিকে আমার আশা হবে না। নেক্সট